হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সকলে খুব 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 ভালো আছো। আর আমিও কিন্তু ভীষণ ভালো আছি। তোমাদেরকে আমি আগের ভিডিওগুলোতে দেখিয়েছিলাম যে আমি ডুয়ার্সে ঘুরতে গেছিলাম। তারপরে বেশ কিছু মাস হয়ে গেল আমি তোমাদের সঙ্গে আর ভিডিও শেয়ার করতে পারছিলাম না, কারণ আমার একটুখানি প্রবলেম ছিল। তাই তো আমার কি সমস্যা ছিল সেটা আমি তোমাদের সঙ্গে পরে শেয়ার করছি। আর আমি কিন্তু ডুয়ার্স থেকে আমি ভুটানে ঘুরতে গেছিলাম। তো চলো তোমাদের সঙ্গে আজকে আমি সেটাই শেয়ার করব। তো আমরা নিজেদের গাড়ি নিয়েই কিন্তু ভুটানে গিয়েছিলাম। বেশ অনেকটা রাস্তা অতিক্রম করে আসার পরে আমরা কিন্তু ভুটানে চলে এসেছি। তারপরে আমরা গাড়িটাকে পার্কিং করে তারপরে এবার আমরা চলে যাচ্ছি ভুটানে প্রবেশ করব বলে। ভুটানের রাস্তা যেখান থেকে আমরা প্রবেশ করব সেখানে রাস্তাটা কিন্তু খুবই নোংরা। তারপরে যথারীতি আমরা এখানে লাইন দিয়ে ভোটার আইডি কার্ড দেখিয়ে আমরা ভেতরে এন্ট্রি করে নিলাম। ভেতরে ঢুকতেই কিন্তু খুব মজা হচ্ছিল, একটা আলাদা রকম একটা আনন্দ হচ্ছিল। আর ওইখানে কিন্তু সেই সামনে দেখছো সেখান থেকে কিন্তু পারমিট করাতে হয়। তারপরে আমরা কিন্তু চলে এসেছি এখন ভুটানে। আর ভুটানে এসে আমরা একটা গাড়ি বুক করে নিয়েছিলাম, এই ওয়াগনারটা আমরা বুক করেছিলাম। এই ওয়াগনার করেই আমরা আজকে ঘুরবো। এই গাড়ির রেট পড়েছিল 2200 টাকা। তোমরা কারা কারা ভুটান ঘুরেছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমি কিন্তু আজকে ভুটানের শুধু সাইট সিনটাই করব। পারো, থিম্পু এগুলো কিন্তু যাব না, সেগুলো যাওয়ার জন্য আগে থেকে বুক করে নিতে হয়। আমি শুধু ভুটানের চারিপাশটা আজকে ঘুরে দেখব। ভুটানের গা দিয়ে বয়ে চলেছে তোরসা নদী। তোরসা নদী অনেকটা জায়গা জুড়ে বন্ধ করে নদীর নিচে কাজ চলছে। সামনেই দেখতে পাচ্ছ একটা হ্যাঙ্গিং ব্রিজ। তো সেই হ্যাঙ্গিং ব্রিজে আমরা যাব আজকে। হ্যাঙ্গিং ব্রিজটা কিন্তু বেশ অনেকটাই বড় ছিল। আর ব্রিজের ওপর দিয়ে যেতে কিন্তু একটা আলাদা রকমই মজা হচ্ছিল। আর নিচে বয়ে চলেছে তোরসা নদী। তারপরে ওটা দেখে আমরা কমপ্লিট করে একটা চলে এসেছি মনিস্ট্রিতে। সেই মনিস্ট্রিতে এন্ট্রি ফিস ছিল 30 রুপিস করে পার হেড। সামনেই দেখতে পাচ্ছ মনিস্ট্রির দরজা। আমরা সেই গেট দিয়ে প্রবেশ করব ভেতরে। আর এখানে কৌশিক একটু ড্রাইভারদের সঙ্গে কথা বলে নিচ্ছে। উফ, দেখো ওয়েদারটা কি সুন্দর লাগছে। তারপরে আমরা মনিস্ট্রির ভেতরে প্রবেশ করলাম। মনিস্ট্রির চারপাশটা শান্ত শিষ্ট, খুব সুন্দর একটা পরিবেশ।
তারপরে মনেস্ট্রির চারিপাশটা ভালো করে ঘুরে নিচ্ছি, আর ওই দূরে যে মনেস্ট্রিটা আছে সেটা বন্ধ হয়ে গিয়েছে। তারপরে আমরা এখন চলে যাচ্ছি আর একটা ভিউ পয়েন্টে। আমাদের ড্রাইভার ভাই বলল আমরা নাকি বাঁ দিকে গেলেই পারো থিম্পু ঘুরতে পারবো, কিন্তু আমাদের তো পারমিট করা ছিল না আগে দিয়ে, তাই জন্য হবে না। তারপরে চলে এসেছি আমরা আর একটা ভিউ পয়েন্টে। সেখানেও এন্ট্রি ফিস কিন্তু 20 রুপিস করে ছিল। তারপরে সেখানেই ঢুকতে দেখি ভুটানের কাঁঠাল গাছে কত কাঁঠাল। তারপরে এখানে আমরা একটা রেস্টুরেন্ট দেখে যথারীতি কিছু খাবার অর্ডার করব, পেয়ে গেছে প্রচণ্ড খিদে। এখানে খাবার অর্ডার করে খাওয়া দাওয়া করে তারপরে কিন্তু আমরা এবার চলে এসেছি, আমরা এবার বেরিয়ে পড়ব। আর এখন কিন্তু ঘড়িতে বাজে প্রায় 5:30। তারপরে সেখানে বাইরে বেরিয়ে অনেকক্ষণ ঘুরে কেনাকাটি করে আমরা ফিরে যাচ্ছি আমাদের হোটেলে। তো চলো আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি। যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি প্লিজ করে দিও। টাটা।